মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। এই এত মানুষের সঙ্গে আমিও সহমত। ঈশা হালদারের শাস্তি চাই, আমাদের দলও তাই চায়। সেই জন্য পার্টি থেকে ঈশা হালদারের টিকিট ক্যান্সেল করা হয়েছে। শোনো পর্ণা, আমি একটা কথা বলি, তোমার যা খুশি তাই করো বাপু, কিন্তু একটু সাবধানে করো। এবারে যেন বিপদ আর বাড়ি বয়ে না আসে। হ্যাঁ, চিন্তা করবেন না মা, এবার যদি বিপদ আসেও সেটা ঈশার উপরে আসবে, আমাদের উপরে নয়। তারপর থেকে যা যা হয়েছে সেটা তো আপনি জানেনই। আর শুধুমাত্র তো এই কেসটা নয় ম্যাডাম, এরকম আরো অনেক অপরাধের পেছনে মাথা হয়ে রয়েছে ঈশা হালদার, সেটা তো আপনি জানেনই। তাই ওকে কিন্তু ইমিডিয়েটলি গ্রেফতার করা দরকার। এবার আমিও দেখি ওকে কে বাঁচায়। উপর মহল থেকে প্রেশার দিয়েও ওর গ্রেফতারি কেউ আটকাতে পারবে না। আমার লোকেরা ঈশার ফোনের লোকেশন সবসময় ট্র্যাক করছে। অনির্বাণ, ও হচ্ছে এসআই অনির্বাণ রয়। ও আমাদের থানায় নতুন এসেছে। ওই কেসটাতে আমাদের সাথেই থাকবে। বলছি অনির্বাণ, তোমাকে বলেছিলাম ঈশা হালদারের লোকেশন ট্র্যাক করতে, কি দেখাচ্ছে? ম্যাডাম, ঈশা হালদারের লোকেশন এখন বাড়িটাতেই দেখাচ্ছে। বাড়িতে? তাহলে ম্যাডাম আমাদের আর দেরি করে লাভ নেই, এক্ষুনি একবার ঈশার বাড়ি যেতে হবে, বুঝেছেন? তবে তার আগে যদি পুটিকে একটু বাড়ি পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা যেত খুব ভালো হতো। হ্যাঁ, আমি দেখছি। দীপক, তুমি পুটিকে সেফলি বাড়ি পৌঁছে দিও, আর বাড়ি পৌঁছে আমাকে ইনফর্ম করবে। না, ও পুটিকে ঠিকঠাক বাড়ি পৌঁছে দেবে। পুটিমা, তুমি সাবধানে যাও, কেমন? যাও। চলো চলো পর্ণা, তোমরা তাড়াতাড়ি এসো। পর্ণাটা যে কোথায় আছে, কি করছে, আমি যতক্ষণ না জানতে পারছি না আমার শান্তি হচ্ছে না। এই তো ফোন করেছে। হ্যাঁ, হ্যালো, হ্যাঁ বলো। ম্যাডাম, পর্ণা দত্ত এসেছিল পুটিকে নিয়ে। ওরা কমপ্লেন করে গেছে। আপনার লোকেশন ট্র্যাক করে জানতে পেরেছে আপনি বাড়িতে আছেন। ওরা এক্ষুনি আপনার বাড়িতে গেছে আপনাকে অ্যারেস্ট করতে। সাবধান হয়ে যান। কি হলো গো? কে ফোন করেছিল? থানা থেকে কনস্টেবল ফোন করেছিল, পর্ণারা পুলিশ নিয়ে আসছে অ্যারেস্ট করতে। আপনি তো এটারই ভয় পাচ্ছিলেন ঈশা ম্যাডাম। মা গো, ঈশা, ঈশা কি হবে যদি তোমাকে ধরে নিয়ে যায়? তাহলে আমাদের কি হবে? আমাদের কি বাঁচাবে? আমাদের বাঁচাও ঈশা। চুপ করো তো, চুপ করো। তোমাদেরকে তো ডাউট করছে না? আমাকে টার্গেট করেছে, আমার নামে অ্যারেস্ট ওয়ারেন্ট বার করেছে। দেখছো দেখছো, আমি নিজেই পালানোর পথ খুঁজে পাচ্ছি না। এখন আমাদের কি হবে? ননসেন্স। ম্যাডাম, আপনি না এখন মাথাটা ঠান্ডা রাখুন। হ্যাঁ, মাথা ঠান্ডা রাখুন, একদম মাথা গরম করবেন না। আর নেক্সট কি করতে হবে সেটা ভাবুন। ম্যাডাম, ঈশার বাড়ি আমরা এসে গেছি। আপনারা কিন্তু এবারে খুব কেয়ারফুল থাকবেন, বুঝেছেন? ঈশা যেন কোনোভাবেই পালাতে না পারে। তুমি ভেবো না পর্ণা, আমি এখন নিজে গেটের সামনে পাহারা দেব। আর তোমরা যাও, বাকিরা গিয়ে ভালো করে বাড়িটা ঘিরে নাও। আর অনির্বাণ, তুমি একটা টিম নিয়ে ভেতরে যাও, আর ঈশা যাতে কোনোভাবে এখান থেকে পালাতে না পারে। ইয়েস ম্যাডাম, আপনারা আমার সাথে আসুন। ঈশা যতক্ষণ না পুলিশের গাড়িতে উঠছে আমি কিছুতেই শান্তি পাচ্ছি না। হ্যাঁ, ঈশা তো ওটাই ভয়ের। কোথায় কোন কোনায় গিয়ে ঘাপটি মেরে বসে থাকবে কেউ জানতে পারবে না। চিন্তা করো না বিকলু, ঈশার এবার পালানোর পথ সব দিক থেকে বন্ধ। হ্যাঁ। কি হলো? ঈশা কোথায়? ঈশা হালদার বাড়ির ভেতর নেই ম্যাডাম। বাড়িতে নেই মানে? ভালো করে খুঁজেছো তো? সব জায়গায় খুঁজেছি ম্যাডাম, কোথাও নেই। ওর লোকেশন? ফোনের লোকেশন তো এখনো এই বাড়িটাতেই দেখাচ্ছে ম্যাডাম। ম্যাডাম, আমি নিজের চোখে একবার ভেতরে গিয়ে দেখতে চাই। চলো, তুমি বাকিদের নিয়ে বাইরে থাকো। পর্ণা চলো।
ঈশার লোকেশন তো এখানেই দেখাচ্ছে ম্যাডাম, কিন্তু ঈশা তো নেই। দাঁড়ান, ওকে একটা ফোন করে দেখি বরং। রিং এখানে কোথায় রিং হচ্ছে? ফোনটা তো এখানে। ম্যাডাম, ঈশা নিশ্চয়ই আগে থেকে বুঝতে পেরে গিয়েছিল, খবর পেয়ে গিয়েছিল যে আমরা এখানে আসছি ওকে খুঁজতে, তাই আমাদের এখানে আসার আগেই পালিয়ে গেছে। আর ও ইচ্ছে করে ফোনটা রেখে গেছে যাতে লোকেশন ট্র্যাক করলে এই লোকেশনটাই দেখায়। তার মানে ঈশা আমাদের আবার বোকা বানালো। তাই পিকলু, এখন যা হওয়ার তা হয়ে গেছে। এসব ভেবে আর লাভ নেই, এখন আমাদের ভাবতে হবে ঈশা কোথায় যেতে পারে। কিন্তু কোনো ক্লু তো পাচ্ছি না। সেটা একমাত্র বলতে পারবে এখন সুকুমার হালদার ম্যাডাম। ঈশা হালদারের শাস্তি চাই, জনগণের প্রতারক ঈশা হালদার নিপাত যাক। বাইরে থেকে একটা চেঁচামেচির আওয়াজ আসছে না? ঈশা হালদারের শাস্তি চাই। ম্যাডাম চলুন তো দেখি। জনগণের প্রতারক ঈশা হালদার নিপাত যাক। ঈশা হালদারের শাস্তি চাই, জনগণের প্রতারক ঈশা হালদার নিপাত যাক। ঈশা হালদারের শাস্তি চাই, ঈশা হালদারের শাস্তি চাই, ঈশা হালদারের শাস্তি চাই। আপনারা জানেন শ্রীপর্ণা দত্তর মতো একটা বাচ্চা মেয়েকে পাচার করার পরিকল্পনা করেছিলেন ঈশা হালদার। শুধু তাই নয়, আরো অনেক অপরাধমূলক কাজের সঙ্গে তার যোগাযোগ খুঁজে পাওয়া যাচ্ছে। ঈশা হালদারকে ধিক্কার জানিয়ে আজকের এই মিছিল বেরিয়েছে। জননেত্রী ঈশা হালদারের গ্রেপ্তারের দাবিতে জনগণ সরব হয়েছে, কিন্তু আমাদের কাছে খবর ঈশা হালদারকে খুঁজে পাওয়া যাচ্ছে না। জনগণ একটাই কথা জানতে চাইছে, ঈশা হালদার কোথায়? আইনত উনি যার স্ত্রী সেই সুকুমার হালদার স্বয়ং এই মিছিলে রয়েছেন। আমরা সরাসরি একবার কথা বলে নেব সুকুমার হালদারের সঙ্গে। এসব কি হচ্ছেটা কি? সুকুমার হালদার এখানে? স্যার, ঈশা হালদার কোথায়? আমি কি করে জানবো যে ঈশা হালদার কোথায়? হ্যাঁ, এটা বুঝতে পারছি যে ও পালিয়েছে, কিন্তু কোথায় গেছে সেটা তো আমি জানি না। এই এত মানুষের সঙ্গে আমিও সহমত। ঈশা হালদারের শাস্তি চাই, আমাদের দলও তাই চায়। সেই জন্য পার্টি থেকে ঈশা হালদারের টিকিট ক্যান্সেল করা হয়েছে। আমি আপনাদের সঙ্গে আছি, জনগণের স্বার্থে আছি। আমি পুলিশকে অনুরোধ করব ঈশা হালদারকে খুঁজে বার করতে। ইতিমধ্যে আমরা পৌঁছে গেছি ঈশা হালদারের বাড়ির সামনে। কি করছেন কি আপনারা? এতক্ষণে খুঁজে পেলেন না এই এত বড় একজন ক্রিমিনালকে? বাহ, সুকুমার হালদার এবার উল্টো চাল দিল। ও পুলিশকেই চাপ দিচ্ছে ঈশা হালদারকে খুঁজে বার করার জন্য। কাকে কি বলবি, দুজনেই তো সমান শয়তান। কিন্তু কথা হচ্ছে সুকুমার হালদার যে লেভেলের মন্ত্রী, ওকে তো বেশি চাপ দেওয়া যাবে না। এখন কোথায় যাব আমরা? কোথায় খুঁজবো ঈশাকে? ওকে তো ধরতে হবে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।